This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। पहलगांव गणहत्যার বদলা 100 বার, কিন্তু শুধুই কি তাই? কেন্দ্রীয় সরকার ইঙ্গিত দিয়েছে এই বদলা 25 বছর ধরে বকেয়া ছিল, সুদে আসলে ফেরত নেওয়া হলো পাকিস্তানের কাছ থেকে। 25 মিনিটের প্রত্যাঘাত। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर নিঃসন্দেহে পহেলগাঁও গণহত্যার বদলা, কিন্তু শুধুই কি পহেলগাঁও হামলার বদলা? গুরুত্বপূর্ণ ইঙ্গিত ভারত সরকারের সাংবাদিক বৈঠকের একেবারে শুরুতে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলার আগে একটি তথ্যচিত্র দেখানো হয়। সংসদে জঙ্গি হামলা 2001, 8 নিহত 18 জখম। অক্ষরধাম মন্দিরে জঙ্গি হামলা 2002, 31 জন নিহত 80 জন জখম। মুম্বাই জঙ্গি হামলা 2008, 164 জন নিহত, জখম 300-রও বেশি। ইউরিতে জঙ্গি হামলা 2016, 20 জন নিহত 21 জন জখম। পুলওয়ামা জঙ্গি হামলা 2019, 40 জন নিহত 5 জন জখম। পহেলগাঁও জঙ্গি হামলা 2025, 26 জন নিহত 17 জন জখম। 350-রও বেশি মৃত্যু। নেপথ্যে লস্কর ই তয়বা, হিজবুল মুজাহিদিন, জৈশ-ই মোহাম্মদের মতো পাক জঙ্গি গোষ্ঠী। মঙ্গলবার রাতে 3 গোষ্ঠীর জঙ্গি ঘাঁটি ভারতের নিখুঁত টার্গেটে। 25 বছরের বদলা 25 মিনিটে। এরপরেও যদি পাকিস্তানের শিক্ষা না হয়, Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. এরপরেও কি সাহস পাবে পাকিস্তান? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটি খবরে নজর রাখতেই হচ্ছে, যুদ্ধের আবহে জম্মু কাশ্মীরে বাড়তি সতর্ক প্রশাসন। আগামী 3 দিন সাম্বা, কাঠুয়া, আরএসপুরায় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে সুজয় রয়েছেন। সুজয়, সাম্বা, কাঠুয়ার যে সাধারণ মানুষ, তাদের কি কি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে? দেখো, 72 ঘন্টার হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তার পাশাপাশি বলা হয়েছে যে ওই যে 3টি জায়গা সাম্বা, কাঠুয়া, এই জায়গাগুলিতে যারা সীমান্তবর্তী এলাকায় যে সমস্ত মানুষ, যে সমস্ত গ্রামবাসী থাকেন, তাদেরকে 72 ঘন্টার মধ্যে তাদের ঘর বাড়ি থেকে নিরাপদ স্থানে সরতে হবে এবং সেক্ষেত্রে প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করছে তাদেরকে নিজেদের ঘর বাড়ি থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, সরানোর ক্ষেত্রে। এবং ওই এলাকা, ওই 3টি গ্রামের মধ্যে যে সমস্ত স্কুল রয়েছে, যে সমস্ত অন্যান্য সরকারি সুযোগ অফিস রয়েছে, দফতর রয়েছে, সেগুলিকেও আপাতত এই আপৎকালীন পরিস্থিতিতে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ তুমি ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে পাকিস্তানের দিক থেকে লাগাতার কিন্তু সংঘর্ষ বিরতি করা হচ্ছে, চুক্তি লঙ্ঘন করা হচ্ছে। লাগাতার সাধারণ নিরীহ গ্রামবাসীদের লক্ষ্য করে সেখান থেকে বোমাগুলি ছোড়া হচ্ছে, যার ফলে ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন, বেশ কয়েকজন মারা গেছেন। তাই এই সংখ্যাটা যাতে বাড়তে না পারে, মানুষের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে, জম্মু কাশ্মীর প্রশাসনের তরফ থেকে এই 3টি গ্রামকে চিহ্নিত করে তাদেরকে নিরাপদ জায়গায় বা নিরাপদ স্থানে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কাশ্মীরের আরও একাধিক সীমান্তবর্তী গ্রাম, সীমান্তবর্তী জায়গা যেখানে মানুষের বিপদ হতে পারে বা তাদের সুরক্ষার স্বার্থে, নিরাপত্তার স্বার্থে যাতে সেখানে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয়, প্রশাসনের তরফ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে এবং লাগাতার মনিটরিং করা হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীর প্রশাসন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে কোথায় কোথায় সম্ভাব্য পাকিস্তানের তরফ থেকে সাধারণ মানুষের উপর হামলা করা হতে পারে, সেই জায়গাগুলিকে কিন্তু মানুষকে সরানো হচ্ছে। সর্বোপরি দেখো, মানুষের স্বার্থে, মানুষকে সুরক্ষিত রাখতেই স্বরাষ্ট্র মন্ত্রক এবং জম্মু কাশ্মীর প্রশাসন সেই চেষ্টা করে চলেছে। একই সঙ্গে পাকিস্তান থেকে যে সমস্ত বোমাগুলি ছোড়া হচ্ছে এবং বিনা কারণে তাদেরও পাল্টা এবং যোগ্য জবাব দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু পরপর আমরা একেবারে সুজয়, আমরা সেই ছবি দেখতেও পাচ্ছি। কাশ্মীরের বিভিন্ন এলাকায় মাইকে করে প্রচার চালাচ্ছে প্রশাসন। অনুরোধ করা হচ্ছে কাশ্মীরিদের তারা যেন নিরাপদ জায়গায় সরে যায়, তার কারণ নির্লজ্জ পাকিস্তান একের পর এক সংঘর্ষ বিরতি চুক্তি লাগাতার লঙ্ঘন করে চলেছে এবং টার্গেট করে চলেছে নিরীহ কাশ্মীরিদের।